সেগ্রিগেশনের দায়িত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস উপর বর্তায়, এবং যারা মনে করেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস জন্য চাকরি বাতিল হয়ে যাচ্ছে এবং তারপরে যদি ক্লেম করেন যে তারা যোগ্য শিক্ষক, তাহলে বুঝতে হবে তারা কেমন ধরনের যোগ্য শিক্ষক। রাস্তায় বসে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কি সাবমিশন হবে ডিক্টেট হয়, আর সরকার বসে চুপচাপ বসে দেখে, তাহলে বুঝতে হবে সে রাজ্যে গণতন্ত্র। ওই ধর্মতলার প্রাঙ্গণে কেউ বসতে গেলে যারা প্রকৃত আন্দোলন করে পিটিয়ে পুলিশ তুলে দেয়, আর বাবা বাছা করে এনে বসিয়ে রাখলে বুঝতে হবে যে তারা কারা। স্যার, সুপ্রিম কোর্টে 25,000 চাকরি বাতিল যে মামলা হয়েছে, সেই মামলায় চাকরি বাতিলের জন্য অনেকেই দায়ী করছেন আপনাকে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। দেখুন, না বিকাশ বাবু না আমি না রেকমেন্ডেশন লেটার ইস্যু করি, না অ্যাপয়েন্টমেন্ট দিই, না অ্যাপ্রুভাল দিই, না পার্থ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চাকরি বিক্রি করি যেভাবে পার্থ বা মমতা বন্দ্যোপাধ্যায়, না আমাদের আমরা কেউ মামলাকারী। আমরা কারা? আমরা হচ্ছে মামলাকারী পক্ষের আইনজীবী। আমি জানি না কে বলছে। আচ্ছা, টোটাল এই এসএসসির এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা কত জানা আছে? 22 লক্ষ। কারা বলছে বলুন তো? এই 22 লক্ষের মধ্যে কারা বলছে? এক, যাদের চাকরি বাতিল হবেই, তারা জানে চাকরি বাতিল হবে। দ্বিতীয় হচ্ছে, এই যাদের চাকরি বাতিল হবেই তাদেরকে তো কেউ না কেউ নিয়ে এসছে। তারা তো সকলে তো আর পার্থ চ্যাটার্জির বাড়িতে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লাইন দেয়নি। তাদেরকে কে নিয়ে এসছে? তাদের বন্ধু বান্ধবরাই নিয়ে এসছে। দেখুন তাদের বন্ধু বান্ধবরা তারা বলছে কিনা, খোঁজ নিয়ে দেখুন। এর আগেও তো অনেকেই আন্দোলন করেছেন, সে আন্দোলনকারী নেতা তো চাকরিও পেয়েছেন। কোন কোন আন্দোলনকারী নেতা ছিলেন একটু খোঁজ নিন। তারাও তো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, খোঁজ নিন না। সেই একই মুখ আবার পাচ্ছেন কিনা। এই সবই সময় সময়ের বিষয়। আসলে এরা দেখবেন যে রাজ্য সরকার যাদের অকর্মণ্যতা এটা হলো, এদের রাজ্য সরকার নিয়ে কোনো বক্তব্য নেই, এসএসসি নিয়ে কোনো বক্তব্য নেই, বোর্ড নিয়ে কোনো বক্তব্য নেই। সেগ্রিগেশন কে করবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, কে করবে? এই বোধ বুদ্ধি যাদের আছে যে সেগ্রিগেশন মানে চাকরিটা বাতিল হয়ে যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস শামীমের জন্য, তাহলে এবং তারপরে যদি ক্লেম করে আমি যোগ্য শিক্ষক, তাহলে বুঝতে হবে যে কেমন যোগ্য শিক্ষক। যাদের এই আইনি এই বোধ বুদ্ধি রয়েছে যে সেগ্রিগেশনের দায়িত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের উপর বর্তায়, এবং যারা মনে করেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের জন্য চাকরি বাতিল হয়ে যাচ্ছে এবং তারপরে যদি ক্লেম করেন যে তারা যোগ্য শিক্ষক, তাহলে বুঝতে হবে তারা কেমন ধরনের যোগ্য শিক্ষক। ফলে বোঝাই যাচ্ছে তারা কেমন ধরনের যোগ্য শিক্ষক আছেন। যারা এই দাবি করছেন তাদের বলবেন, তাদের একবার জিজ্ঞাসা করবেন যে সেগ্রিগেশনের দায় কার। যদি অ্যান্সার পান বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীমের, তাহলে বুঝে যাবেন যে একদম প্রকৃত যোগ্য শিক্ষক রয়েছে। এবং আমি মনে করি এই বোধ বুদ্ধি নিয়ে থাকলে তাদের সত্যি সত্যিই মানে পাঠদান করার ন্যূনতম যোগ্যতা নেই। এবং ওই যে মানে কি করে চাকরি পেয়েছে সত্যি সত্যি মানে এই নিয়ে আদৌ তারা শিক্ষক কিনা, নাকি অন্য কোনো লোক মানে পার্টির ক্যাডার ট্যাডার আছে বসিয়ে দিয়েছে। যে সেগ্রিগেশনের দায় বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীমের, তাহলে বুঝতে হবে যে ঠিকই আছে। কিন্তু স্যার, আপনি যেমনটা বললেন সেগ্রিগেশনের দায় আপনাদের না, সিবিআই ডাটা অনুযায়ী সেগ্রিগেশন হলেও সেই ডাটাকে ভুল বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু যারা আন্দোলন করছেন তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না বলে বারংবার আপনাদেরই নাম বলছেন। সেটাই স্বাভাবিক। দেখুন আমি মনে করি না, দেখুন আপনি বলছেন তো কল্যাণ বাবু বলেছেন যে সিবিআই ডাটা সঠিক নয় বা সিবিআই ডাটা 65B নিয়ে তিনি আর্গুমেন্ট করেছেন। স্বাভাবিকভাবে তিনি তার মক্কেলের হয়ে আর্গুমেন্ট করবে। আমি মনে করি না যে তার সেই অধিকার রয়েছে। আমি মনে করি না যে তার অধিকার নেই, এটা আমি কখনো মনে করি না। একজন আইনজীবী হিসেবে তিনি আদালতে সাবমিশন, তিনি যতই তৃণমূলের নেতা হোক, তিনি তৃণমূলের সাংসদ হন, তিনি একজন আইনজীবী। তিনি তার মক্কেলের হয়ে তিনি তো বলবেনই তার মক্কেলের হয়ে যে হ্যাঁ ওটা সিবিআই এর ডাটা নয়। আমি আমার মক্কেলের হয়ে বলবো।
যে আমার মক্কেলের র্যাঙ্ক কেন 140 হবে, ওই প্যানেলটা অটুট রাখো, আমি কখনো বলবো? আমি বলবো না, সেতাবের র্যাঙ্ক 140 হবে না তো। আমি বলবো সেতাবের র্যাঙ্ক অনেক আগাবে। আমাকে যদি ওই প্যানেল অটুট রাখো এটা বলতে হয়, তাহলে সেতাবের র্যাঙ্ক 140ই থাকবে। আমি বলবো গিয়ে যে হ্যাঁ হ্যাঁ সেতাবের র্যাঙ্ক 140ই রাখো, এই যত অযোগ্য শিক্ষকের কাছ থেকেই মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা টাকা নিয়েছে, আর এই কিছু লোকজন যারা টাকা তুলে দিয়েছে এদের টাকা বাঁচানোর জন্য ওই সমস্ত অযোগ্য শিক্ষককে রেখে দাও, আর সেতাবের র্যাঙ্ক 140ই থাকুক। এটা বলবো আমি গিয়ে। আমি আমার মক্কেলের হয়ে কথা বলবো। সেরকম সিমিলারলি কল্যাণবাবুর মক্কেলের হয়ে কথা বলবেন। সিমিলারলি অন্য আইনজীবী যারা অ্যাপিয়ার করছেন তারা তাদের মক্কেলের, এটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। আমি আমার মক্কেলের ইন্টারেস্ট দেখবো, কল্যাণবাবুর মক্কেলের ইন্টারেস্ট দেখবে, অন্য যারা অ্যাডভোকেট, সেটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। আর এই আইনগত প্রক্রিয়ায় তো সকলেই সুযোগ পান। এই আইনগত প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট প্রতিটি শিক্ষককে, তিনি যোগ্য হন, তিনি অযোগ্য হন, তিনি বৈধ হন, তিনি অবৈধ হন, প্রতিটি শিক্ষককে সুযোগ দেওয়া হয়েছিল। আপনি গ্রহণ করবেন কি করবেন না, আপনি যদি মনে করেন যে আমি পিওর সাদা খাতার মাস্টার, আমি একটু আদালতের বাইরে থেকে আমি বাঁচিয়ে নেবো নিজেকে, কারণ দিদি বলেছে একজনেরও চাকরি যাবে না, তাই আমার চাকরি যাবে না, যে এখন মনে পড়েছে যে রাস্তায় বসেছি, তা রাস্তায় বসে আমার চাকরি বেঁচে যাবে, দিদি বলেছে তাই কখনো হয়? সেগ্রিগেশন করতে হলে কে করবে? সেগ্রিগেশন করবে এসএসসি, সেগ্রিগেশন করবে বোর্ড, সেগ্রিগেশন করবে রাজ্য সরকার, আর্টিকেল 12 অথরিটি। তারা যদি না করতে পারে, এক একজন বলছে 5189, আর একজন বলছে 5450, তার ডাটার মিল নেই, আদালতের কাছে গ্রহণযোগ্য ডাটাই দিতে পারছেন না। তা আদালতের কাছে গ্রহণযোগ্য ডাটা দিন। আদালত তো সুযোগ দিয়েছিল, কলকাতা হাইকোর্ট তো সুযোগ দিয়েছে, সুপ্রিম কোর্টের সামনেও সুযোগ আছে, প্রত্যেকে অ্যাপিয়ার করতে পারবেন। না, কোথাও আসলে এর পিছনে রাজনীতি রয়েছে, প্রত্যেকেই বুঝতে পারছেন চাকরি বাতিল হবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, যেদিন ভবিষ্যতেও বলবো, চাকরি বাতিল হবে। সে কত বাতিল হবে সেই নিয়ে হিয়ারিং হবে নিশ্চিতভাবে, কিন্তু এটা বুঝতে পারছেন যে চাকরি বাতিল হবে। এবার চাকরি বাতিল হয়ে এরা তো এমনি এমনি চাকরি পায়নি, এরা সব অর্থের বিনিময়ে। ফলে এরা অর্থ যারা দিয়েছে, যারা এই অর্থ কালেক্ট করে দিয়েছে, যারা অর্থ দিয়েছে তারা তো প্রত্যেকে পার্থ চ্যাটার্জি আর মমতা ব্যানার্জির সাথে সংযোগ রেখেছে তা তো নয়। তারা তাদের বন্ধু বান্ধব যারা একটু নেতা গোছের আছে, তাদের মাধ্যম দিয়ে যোগাযোগটা তৈরি করেছিল বিকাশ ভবনে, প্রথম মিটিং, দ্বিতীয় মিটিং, সব মনে পড়ে যাবে অনেকের। অনেকের 5 বছর আগের সে আন্দোলনও মনে পড়ে যাবে। টুক করে সেতাবকে টপকে গিয়ে চাকরি পেয়েছে, ও ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, টুক করে চাকরিটা নিয়ে নিয়েছিল, মনে পড়ে যাবে অনেকের, ভিডিও টিডিও পেয়ে যাবেন। ফলে তারা এখন কি হয়েছে, মানে তৃণমূলের যারা ফান্ড কালেক্টর, তৃণমূলের ফান্ড কালেক্টর ছিল, ক্যান্ডিডেটদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে এনে দিয়েছে, টাকা জোগাড় করে এনে দিয়েছে। তারা কি বলবে? তারা অবশ্যই বলবে তৃণমূলের ফান্ড কালেক্টর, তারা কি বললো না বললো আমার কি যায় এলো গেল। আর যে রাজ্যে ওই রাস্তায় বসে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কি সাবমিশন হবে ডিক্টেট হয়, আর সরকার বসে চুপচাপ বসে দেখে, তাহলে বুঝতে হবে সে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। ওই ধর্মতলার প্রাঙ্গণে কেউ বসতে গেলে, যারা প্রকৃত আন্দোলন করে, পিটিয়ে পুলিশ তুলে দেয়, আর বাবা বাছা করে এনে বসিয়ে রাখলে বুঝতে হবে যে তারা কারা। তারা তো বিকাশ ভট্টাচার্যের সঙ্গে বলবেই, স্বাভাবিক। তারা হচ্ছে সবকটা তৃণমূলী, হয় অযোগ্য শিক্ষক, না হলে তৃণমূলী বা তৃণমূলের ফান্ড কালেক্টর। তাহলে 3টে ক্যাটাগরি, হয় অযোগ্য, অবৈধ শিক্ষক, না হলে তৃণমূলী, না হলে তৃণমূলীর ফান্ড কালেক্টর। তবে ফান্ড কালেক্টর কিছু দেখতে পাচ্ছি ওর বাজারে। স্যার, যদি এই প্যানেল বাতিল হয় তাহলে সেই দায় কার? অবশ্যই মুখ্যমন্ত্রীর, অবশ্যই পার্থ চ্যাটার্জির, আর এই ফান্ড কালেক্টরদেরও, যারা এইসব টপকে গিয়ে, সেতাবকে টপকে গিয়ে চাকরি নিয়ে নিয়েছিল।
কি দরকার ছিল? আন্দোলন তো করেছিলেন, যে টপকে গিয়ে চাকরি নিয়েছিলেন, তোমার মনে পড়েনি? স্যার আপনারা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, আজ তা কতটা সফল বা কতটা এগুলো বলে মনে হচ্ছে? দেখুন, সুপ্রিম কোর্টের সামনের দিকে মামলা আছে, এই তো 7 তারিখ, নিশ্চিতভাবেই দেখুন শুনানি হবে, আদালত রায় দেবে। আমরা যেমন বলার সুযোগ পাবো, সেরকম সুযোগ পাবে প্রতিটি যারা নিজেদের অবৈধ মনে করছেন, যারা নিজেরা সেলফ ক্লেম বৈধ মনে করছেন, প্রত্যেকেই সুযোগ পাবেন। যারা র্যাঙ্ক জাম করে চাকরি নিয়েছেন তারাও সুযোগ পাবেন। সিবিআই 22 লক্ষ ওএমআর শিট উদ্ধার করেছে। সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিট যে পরীক্ষার্থীদের ওএমআর শিট, সেটা কারা বলছে? আমার মক্কেল সেতাব বলছে, আমার মক্কেল নাসরিন বলছে, বুক ঠুকে বলছে ওটা আমার ওএমআর শিট। আচ্ছা, যারা নিজেদের বৈধ বা যোগ্য বলছেন, বুক ঠুকে বলছেন যে ওটা আমার ওএমআর শিট? বলেছেন? কোথায় বলেছেন? বলেছেন? বলছেন সিবিআই এর ডাটা অনুযায়ী আমি যোগ্য। কোথায় বলেছেন যে সিবিআই এর ডাটাটা ঠিক? রাস্তায় দাঁড়িয়ে বললে হবে বন্ধু? সিবিআই এই যে 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ করা হোক, তারপরে সেই ওএমআর শিট অনুযায়ী যে যা নাম্বার পাবে সেই অনুযায়ী প্যানেল হোক, যে সেই অনুযায়ী চাকরি যার থাকবে থাকবে, যার থাকবে না থাকবে না। তাহলে ওই প্যানেল যদি অটুট রাখতে হয়, মানে অযোগ্যদেরও তো অটুট রাখতে হবে। কি আমরা বুঝি না যে আসলে কার হাতে নাচছো? কার হাতে নেচে ওই প্যানেল অটুট রাখতে হবে? আমি আন্দোলন করছি ওই প্যানেল অটুট রাখতে হবে কেন? মানে সেটা 140-এ পড়ে থাকবে। আর তুমি বন্ধু 25 লাখ 30 লাখ 25 লাখ দিলে, 30 লাখ দিলে, দিয়ে চাকরিটা বাগিয়ে নিয়েছো, দিয়ে বলছো ওই প্যানেলটা আর এটা অটুট রাখতে হবে, যে একটু হালকা করে বলছে সেগ্রিগেশন সম্ভব, সিবিআই এর উদ্ধার করা ডাটা নিয়ে নিশ্চুপ, দিয়ে বলছে সিবিআই ডাটা অনুযায়ী আমি যোগ্য। সিবিআই ডাটাটা অনুযায়ী অ্যাসেসমেন্টটা তো হবে, এটা কোথায় বলেছো? আর সিবিআই ডাটা অনুযায়ী যদি অ্যাসেসমেন্ট হয়, তাহলে ওই প্যানেল থাকে? এইভাবে হয় না, মিথ্যাচার হচ্ছে। যে আইনজীবীদের নামে বলবো খুশি করার জন্য 14 তলাকে, যাতে 14 তলা পরবর্তীতে একটু তার ভার লাঘব হয়। ভার লাঘব হবে না, অবৈধ চাকরি প্রাপকদের চাকরি যাবে। তাতে তুমি নিশ্চুপই থাকো কোনো বিষয়ে, আর তুমি সরবই হও, অবৈধ চাকরি প্রাপকদের চাকরি যাবে, কেউ আটকাতে পারবে না।